দিন থেকে বেলালও মদিনার মধ্যে নাই। যেই দিন থেকে মদিনায় নবী নাই ওই দিন থেকে বেলালকেও মদিনায় দেখি না। আজকে বেলাল মদিনায় আসতেছে, মনে হয় মদিনাওয়ালার নবীও মদিনার মধ্যে আবার আসবে। আজকে বেলাল হাঁটি হাঁটি পা পা করে মদিনায় আসতেছে, মনে হয় নবীও মদিনার মধ্যে আসবে। কিন্তু আজকে বেলাল একা, বেলালের সাথে কেউ নাই। বেলাল পয়গম্বরের রওজার কাছে আইসা নবীকে সালাম দেয় আর ডেকে বলে, পয়গম্বর আপনি, আমি তো আপনার উপর রাগ হই নাই, আপনি তো আমার উপর রাগ হন নাই পয়গম্বর। আমি আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না ও পয়গম্বর। এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম। এবার সাহাবা একরাম আইয়া বেলালকে ধরায় দিয়েছে, বেলাল তুমি যেই দিন যাবত নবী মদিনা থেকে বিদায় হয়ে গেছেন ওই দিন পর্যন্ত তোমার কানে আমরা আজানের আওয়াজ আর শুনতে পাই না। ও বেলাল মদিনার যুগের নবীর যুগের একটু আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেলাল ডেকে বলেন, না আমি আজান দেব না। একজন সাহাবী কয়, বেলাল দাও। কয় না আমি আর আজান দেব না। আবু বকর কয়, কেন দিবেন না? বলে, আবু বকর আপনি একটু বলেন, আমি যখন আজান দিতাম তখন নবী মদিনার মধ্যে মসজিদে নববীতে নামাজ আদায় করাইতো। আজকে আমি বেলাল যদি আজান দেই, নবী কি মসজিদে নামাজ আদায় করাবে? বলে, নবী তো নাই, নবী কেমনে নামাজ আদায় করাবে? পিছন থেকে আইসা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বেলাল যেই দিন থেকে নানাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই দিন থেকে আপনারেও দেখি না, আপনার কণ্ঠে আজান জ্বলে না। আপনি একটু আজান দেন। বেলাল ডেকে বলে, হাসান আমি আজান দিব না। এবার বেলাল মনে মনে চিন্তা করে কয়, হাসান হোসেন এমন দুইজন পয়গম্বরের নাতি এবং সাহাবী যারা নবীরে ঘোড়া বানাইয়া চালাইতো। আমার পয়গম্বর যখন নামাজ আদায় করতেন এই হাসান হোসেন পয়গম্বরের কাঁধের উপরে উঠে বসে থাকতেন। একদিন নবীর কাছে বায়না ধরেছে নানারে ঘোড়া বানাইয়া চালাবে। আজকে সেই হাসান হোসেন নবীর কাছে আবদার করলে নবী ফালাইতে পারে না। হাসান হোসেন এখন আমার দুই হাত জড়াইয়া ধরেছে, আমি কেমনে হাসান হোসেনের আবদার ফালাইয়া দেই? বেলাল আজান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান যখন দিয়ে দিছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। পয়গম্বরের সাহাবী বেলাল আমার পয়গম্বরের কেমন আশিক, নবীর বিরহ সহ্য করতে পারে না। আজকে তুমিও নবীর আশিক, আমাদের সমাজেও নবীর আশিক আছে, কিন্তু একজন আল্লাহর বান্দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। একজন আল্লাহর বান্দার মুখেও দাড়ি নাই, একজন আল্লাহর বান্দাও পয়গম্বরের সুন্নাত মানে না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি নবীর ইতাআত করো। আমার পয়গম্বর যেভাবে নামাজ পড়েছে তুমি সেইভাবে নামাজ পড়ো। আমার পয়গম্বর যেভাবে খানা খেয়েছেন তুমি সেইভাবে খানা খাও। আমার পয়গম্বর যেভাবে দাঁড়িয়ে রাখছেন তুমি সেইভাবে দাঁড়িয়ে রাখো। আমার পয়গম্বর যেভাবে রাস্তা দিয়ে চলেছেন তুমি সেইভাবে রাস্তা দিয়ে চলো। আমার পয়গম্বর যেভাবে ব্যক্তি জীবন চালাইছেন তুমি সেইভাবে ব্যক্তি জীবন চালাও। আমার পয়গম্বর যেভাবে সাংসারিক জীবন চালাইছেন তুমি সেইভাবে সংসারিক জীবন চালাও। আমার পয়গম্বর যেইভাবে সামাজিক জীবন চালিয়েছেন তুমি সেইভাবে সামাজিক জীবন চালাও। আমার পয়গম্বর যেভাবে রাষ্ট্রীয় জীবন চালাইছেন তুমি সেইভাবে রাষ্ট্রীয় জীবন চালাও। আমার পয়গম্বর যেভাবে জিন্দেগি যাপন করেছেন তুমি সেইভাবে জিন্দেগি যাপন করো। তুমি যদি নবীর মতো সাহাবায়ে কেরামদের মতো জীবনটা চালাইতে পারো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পয়গম্বরের মাধ্যমে সুপারিশ করাইয়া জান্নাতের মালিক বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি,
এ ঢাকার শিক্ষিত সমাজের মুসলমান, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বা বিকওমিহি, যে যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে আল্লাহ তাআলা ওই কওমের সাথেই তাকে উঠাবে। এ বাবা, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ও পয়গম্বর, যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে যারা বন্ধু বানায়, ও পয়গম্বর, যারা ইমানদারদেরকে বাদ দিয়া বেঈমানদেরকে বন্ধু বানায়, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়া দেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কারণ বন্ধুর মধ্যে বন্ধু অভ্যাস ছড়ায়াত করে, কথা কয় না ঠিক না ব্যাঠিক জোরে বলেন। তাকে দেখবেন বন্ধু বন্ধুর মতো জামা গায়ে দেয়, বন্ধু বন্ধুর মতো টুপি মাথায় দেয়, বন্ধু বন্ধুর মতো গামছা গায়ে দেয়, বন্ধুর সুরত বন্ধুর মধ্যে যায়, কথা কয় না ঠিক না ব্যাঠিক জোরে বলেন। তুমি যদি আমার মদিনাওয়ালার সুরত পূরণ করতে পারো, আল্লাহ তাআলা হাশরের ময়দানে মদিনাওয়ালাকে দিয়ে সুপারিশ করাইয়া জান্নাতের মালিক বানায় দিবে। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। দুনিয়ার মধ্যে আজকে আপনি যার আদর্শই গ্রহণ করেন, হাশরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে? আজকে অনেকে নায়কের আদর্শ নেয়, অনেকে গায়কের আদর্শ নেয়, অনেকে অনেক বান্দাদের আদর্শ নেয়। কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে? সুপারিশ যিনি করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবা, আল্লাহ যখন হাশরের ময়দানটা কায়েম করে দিবেন, হাশরের ময়দানটা কায়েম করে দেওয়ার পর সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা একসাথে হাশরের ময়দানের মধ্যে উঠাবে। এক ময়দানের মধ্যে উঠাবার পর দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন বাগানের মধ্যে অনেক গাছ আছে, বাগানের মধ্যে ফুল গাছ, বাগানের মধ্যে ফল গাছ, সব গাছগুলা বাগানের এক সমান হয়, কথা কয় না ঠিক না ব্যাঠিক জোরে বলেন। যদি সমান না হয় কাইটা সমান করে, কথা কয় না ঠিক না ব্যাঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত মানুষগুলাকে এক সমান বানাবেন। ওই মানুষগুলার মধ্যে এক শ্রেণী মানুষের ঘাড় হবে অনেক উঁচা, ওই মানুষগুলো হবে দুনিয়ার মুয়াজ্জিন, যারা দুনিয়ার মধ্যে আজান দিয়েছেন তাদের ঘাড় হবে অনেক উঁচা। ওই মানুষটার মধ্যে আরেকজন মানুষের ঘাড় অনেক উঁচা হবে, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হাশরের ময়দানে সবথেকে উঁচা হবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, আখিরি জামানার পয়গম্বর কই, আখিরি জামানার পয়গম্বর কই? আপনার উম্মতদেরকে ফেরেশতারা ধাওয়া ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। পয়গম্বর দৌড় শুরু করবে, দৌড়। ও ফেরেশতারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা বলবে, আজকে মহান মালিকের কথা ছাড়া আর কারো কথা আমাদের শোনার কোনো অনুমতি নাই, আর কারো কথা আমরা শুনতে পারবো না। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা দাঁড়াও, তাকায়া দেখ কে তোদেরকে আদেশ করেছে, আর সামনে আগাবি না। সব ফেরেশতারা দাঁড়ায়া যাবে, তাকাইয়া দেখবে